হাই গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো আমি আজকে আপনাদের একটা খুবই দুঃখের বিষয় বলবো। সেই দুঃখের বিষয়টা কি গাইস, আপনারা হয়তো অনেকেই শুনে থাকবেন যে জলপাইগুড়ি রোড থেকে শিয়ালদা যাওয়ার জন্য একটি ট্রেন চালু করা হয়েছিল। ট্রেনটি কিন্তু আজকে অর্থাৎ জুন মাসের 14 তারিখ আজকে কিন্তু ট্রেনটা ছাড়ার কথা। জলপাইগুড়ি রোড থেকে শিয়ালদা যাওয়ার জন্য যে ট্রেন, সেটির নাম হলো হামসাফার এক্সপ্রেস। ট্রেনের নাম্বারটা আমি এখনও সঠিকভাবে জানি না, কিন্তু জেনে নেব গাইজ। ট্রেনটি কিন্তু আজকে চালু করার কথা, এমনকি আজকে কিন্তু আমার ওই রোড স্টেশনে ব্লক করে যাওয়ার কথা। কিন্তু গাইজ আমি জানতে পারলাম যে ট্রেনটিকে ক্যান্সেল হয় না, ঠিক পোস্টপোন করা হয়েছে। পোস্টপোন মানে কি? এটি কিন্তু একটা প্রেজাল ভার্ব, পোস্টপোন। এর মানে হলো কিছু সময়ের জন্য স্থগিত রাখা। স্থগিত রাখা মানে কি? মানে কিছু সময়ের জন্য আটকে দেওয়া, বন্ধ করা, কিছুদিন পর আবার চালু করা হবে। আমি শুনছি এটাকে বলে জুন মাসের 20 তারিখে পরে চালু করা হবে। কিন্তু চালু করার কথা ছিল, একটা শুভ কাজ হতে যাচ্ছিলো, সেটাকে বন্ধ হয়ে গেল, হঠাৎ করে পোস্টপোন হয়ে গেল। কেন কাজ জানতে, ব্যাপারটা জানলে ব্যাপারটা হয়তো অনেকেই জানেন। যারা একটু না একটু সোশ্যাল মিডিয়া ইউজ করেন তারা ব্যাপারটা জানেন যে আহমেদাবাদে কী প্লেন দুর্ঘটনা হয়েছে। কাজ প্লেন কিন্তু এয়ার ইন্ডিয়া 171, বোয়িং 171 কিন্তু খুব বাজেভাবে ক্র্যাশ করেছে গাইজ। ফ্লাইটের সম্বন্ধে আমি অত কিছু জানি না, কিন্তু যেটুকুন জানি, ফ্লাইট যখন টেক অফ করে, টেক অফের সময় একটু আগিয়ে গিয়ে একটা জায়গায় গিয়ে একটা টেক অফ তো করছে, ফ্লাইটটা একটু উপর দিকে উঠেছে, কত 500 না কত 600 না 800 ফুট উপরে উঠেছে। তারপর ফ্লাইটে কিন্তু একটা প্রবলেম দেখা দেয়, যার কারণে কিন্তু ফ্লাইটটা আবার নিচের দিকে নেমে আসে এবং একটা বিল্ডিংয়ে গায়ে ধাক্কা মারে। সেই বিল্ডিংটা আবার মেডিকেল নার্সদের বিল্ডিং। প্লেনে যতজন ছিল সবার মধ্যে মাত্র একজন বেঁচে যায়, বাকি সবাই কিন্তু মারা যায় গেছে ওখানেই। তো খুবই একটা খারাপ খবর যেটা ঘটেছে জুন মাসের 12 তারিখে, অর্থাৎ বৃহস্পতিবার দুপুর 1:39 নাগাদ। 10 সেকেন্ডের মধ্যে কিন্তু সব শেষ। ফ্লাইট যখন টেক অফ ছাড়ে, উপরে ওঠার সময় যখন চাকাগুলোর টেক অফ ছাড়ে, তারপর 10 সেকেন্ডের মধ্যে সব কিন্তু শেষ হয়ে যায়। 10 না কত সেকেন্ডের মধ্যে, কয়েক মিনিটের মধ্যে সমস্ত কিছু শেষ হয়ে যায়, একদম শেষ হয়ে যায়। সেজন্য গাইজ, এত খারাপ খবরের জন্য আমাদের ট্রেনটাকে চালু করা হলো না। আপনারা হয়তো জানেন, তা আমি বলে দিলাম যে ট্রেনটা কিন্তু 20 তারিখ বা এই মাসে আবার চালু করা হবে। আপাতত কিন্তু পোস্টপন্ডে আছে। তো গাইজ, আমার সঙ্গে থাকুন, আমার চ্যানেলে থাকুন গাইজ, ট্রেনটাকে দেখতে পারবেন। ট্রেনটা সম্বন্ধে আমি আপনাদের সমস্ত কিছু ফুল ডিটেলস বলবো, কখন ছাড়ে, কোন সময় যায়, কোন কোন স্টেশনের উপর দিয়ে পাস হয়, ট্রেনের নাম্বার কী, ট্রেনে কতগুলি বগি রয়েছে, ট্রেনে স্লিপার কার, স্লিপার ক্লাস, জেনারেল, সমস্ত কিছু ভাড়া, সমস্ত কিছু ফুল ডিটেলস আলোচনা করবো গাইজ। আমার সঙ্গে থাকুন। আরেকটা কথা গাইজ, আমাকে কেউ কী করছে জানেন? কেউ আমাকে সাবস্ক্রাইব করছে ঠিকই, কিন্তু না, আবার আনসাবস্ক্রাইবও করে দিচ্ছে। দেখুন গাইজ, আমি আপনাদের সম্বন্ধে এটা খারাপ লাগার মতো জিনিস না গাইজ, একটা পরিষ্কার কথা আমি আপনাদের বলছি। চ্যানেলে যদি ভাবেন চ্যানেল থেকে বেরো যাবো, আনসাবস্ক্রাইব করবো, তাহলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করার দরকার না গাইজ। কারণ যারা ইউটিউবার, যারা ক্রিয়েটার, তাদের কিন্তু এটা কষ্ট হয় গাইজ। এটা দেখে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করলাম, আবার একটু করে আনসাবস্ক্রাইব করে বেরো গেলাম, তাহলে চ্যানেলটাকে সাবস্ক্রাইবই করার দরকার নেই, ছেড়ে দিন। আর যারা আমার নতুন চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেনি গাইজ, তাদেরকে বলবো প্লিজ সাবস্ক্রাইব করুন। কেন আনসাবস্ক্রাইব করছে? আনসাবস্ক্রাইব মানুষ কখন করে? যখন কোনো ভিডিও ভালো লাগে না, যখন ওর থেকে আমি আপনাদের জন্য ফুল চেষ্টা করছি গাইজ, ফুল চেষ্টা করছি। আমি খালি ট্রেনের ভিডিও ছাড়বো না, গোটা রেলওয়ে সম্বন্ধে আলোচনা করবো গাইজ। গোটা রেলওয়ে সম্বন্ধে সমস্ত কিছু জানতে পারবেন। এমনকি এমনও হতে পারেন অন্য কাছ থেকে যেগুলো আমি জানি না, যেগুলো আমি এখনও জানি না, সেগুলো আমি আপনাদের সাথে আলোচনা করব। আমাদের এনজিবি থেকে টোটাল ভারতবর্ষে কতগুলি ট্রেন রয়েছে, এছাড়া সমস্ত জায়গা কতগুলি ট্রেন রয়েছে, কী কী সব সুবিধা, ট্রেনে কী অসুবিধা, ট্রেন সম্বন্ধে সমগ্র আলোচনা করব। তো গাইজ প্লিজ সাবস্ক্রাইব করুন, আমাকে ছেড়ে যাবেন না গাইজ। আমার কিন্তু তাহলে গোটা খাটনি বেকার হয়ে যায়। আমাকে ছেড়ে যাবেন না, সঙ্গে থাকুন। আস্তে আস্তে সবই আপনাদেরকে করে দেখাবো। যেটা বললাম যে ট্রেনটা জলপাইগুড়ি রোড টু শিয়ালদা হামসাফার এক্সপ্রেস, এটা কিন্তু আপনাদেরকে ভিডিও করে দেখাবো।
আমার সঙ্গে থাকুন, সমস্ত কিছু ফুল ডিটেলস আপনাদেরকে বলবো। আমি রোড স্টেশনে যাবো ব্লগিং করতে, ওখানে গিয়ে আপনাদের দেখাবো গাইস। তো টেক কেয়ার অফ ইউর হেলথ। শুধু আজকে এটুকুনি বলার জন্য এখন আমি এখানে আসলাম। টেক কেয়ার অফ ইউর হেলথ গাইস, বাই বাই, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।